ভাত বিক্রি করে মাসে $1.5 লাখ আয় করছেন রেবেকা সুলতানা বলাকা। কাজীর ভাত বিক্রি করেই এখন সফল উদ্যোক্তা তিনি। আমার আয় হয় কোনো মাসে 70,000 80,000ও যায়, কোনো মাসে আবার 80,000 প্লাসও হয়ে যায়। অনলাইনে ভাইরাল কাজীর ভাত বদলে দিল বলাকার ভাগ্য। কাজীর ভাত বিক্রি করে পরিবারের ঢাল হয়ে দাঁড়ালেন তিনি। এটা খুবই জনপ্রিয় কাজীর ভাত ভর্তা, এটা অনেক চলে। সপ্তাহে দেখা যায় একটা কাজীর ভাতের অর্ডার আমার থাকে। ছোটবেলায় শখ করে রান্না করা ভাত যে একদিন ঘরে এত টাকা এনে দেবে তা কখনো ভাবেননি বলাকা। বলাকার হাতের পিঠা পুলি ভর্তা আর কাজীর ভাত এখন অনলাইনে ভাইরাল। ছোটবেলার থেকে আসলে রান্না বান্না করার অন্যরকম একটা ইচ্ছা ছিল। আমি যখন রান্নাটা শুরু করি তখন আসলে আমি চিন্তা করি নাই যে রান্নাটা আসলে এরকম একটা পর্যায়ে যাবে, সবার মধ্যে এই জিনিসটা করবে, আগ্রহ নিয়ে মানুষ এটাকে গ্রহণ করে, এটা আসলে কখনো চিন্তা করি নাই। অফিস কলিগদের পরামর্শে এখন ভাতই হয়ে উঠছে বলাকার জীবনের ভরসা। তার হাতের রান্না পৌঁছে যাচ্ছে হাজারো মানুষের ঘরে। একদিন অফিসে স্টাফ আছে, আমার ম্যানেজার ম্যাডাম, অ্যাকাউন্টস স্যার, আমার কম্পিউটারের সহকর্মী, রিসিপশনের, ওরা আমাকে আসলে খুব আগ্রহ দেখালো যে আপনি একদিন একটু রান্না করে নিয়ে আসেন, একটা পোস্ট করেন, পেজ খুলেন, দেখেন ভালো হবে, আপনি করেন। ওদের আসলে আগ্রহে আমি বেশি করলাম। মাদারীপুর জেলার কুকরাইল এলাকার এক সাধারণ মেয়ে বলাকা। ছোটবেলা থেকেই ডান পিঠে আর রান্নায় ছিল দারুণ আগ্রহ, কিন্তু সংসার, সন্তান আর বাস্তবতার চাপে হারিয়ে যাচ্ছিল সেই শখ। এরপর হঠাৎই মনের জোরে ব্যবসা শুরু করেন তিনি। আমি একটা রান্নার বিজনেস করি, নিজের শখের বশেই এই জিনিসটা আমি করি। 2020 সাল হঠাৎ করে চাকরি হারান বলাকার স্বামী। সংসারে নেমে আসে অন্ধকার। 3 ছেলের পড়াশোনা, সংসারের খরচ সবকিছু সামলাতে হিমশিম। ঠিক তখনই বলাকা খুললেন একটি ফেসবুক পেজ, নাম দিলেন বলাকাস ফুড কর্নার। একটা পেজ খুলছি আমি, আমার নিজস্ব অনলাইন একটা পেজ, বলাকাস ফুড কর্নার। ওটার মাধ্যমে আমার আসলে খাবারটা ডেলিভারিটা হয়, ওটা অর্ডারটা আসে, পরে আমি সেভাবে একটু হোম ডেলিভারি দেই। প্রথম পোস্ট কাজের ভাত আর ভর্তা, দাম মাত্র $90। আর সেখান থেকেই যাত্রা শুরু। এক এক করে খাবারের ছবি, ভিডিও আপলোড করতে থাকেন তিনি। ধীরে ধীরে বাড়তে থাকে অর্ডার, বাড়তে থাকে জনপ্রিয়তা। পরে একটা ছবি তুলে জাস্ট পোস্ট করলাম, দেখি এই আলহামদুলিল্লাহ। তখন প্রথম ছিল খিচুড়ি এবং $90 দিয়ে আমি সেই আইটেমটা প্রথমে দিছি। বিশেষ করে ঐতিহ্যবাহী কাজীর ভাত দর্শকদের মন জয় করে নেয়। আজ বলাকার রান্না শুধু ফেসবুকেই নয়, পৌঁছে গেছে বহু মানুষের ঘরে। মাসে আয় এখন $1.5 লাখ বেশি। আমি এখানে সব দেশি আইটেমটা করার চেষ্টা করি, ভর্তা, ছোট মাছ, দেশি এগুলা নিয়ে, খিচুড়ি, তারপরে আমাদের দেশে ঐতিহ্যবাহী কাজীর ভাত, সব ধরনের খাবারই আলমে এখানে চলে। স্বাস্থ্যকর অল টাইম হানিকম, সব সময় অল টাইম হেলদি লাইফ। বলাকার নিজের চেষ্টায় প্রতিষ্ঠিত হওয়ার গল্প এখন মুখে মুখে। বলাকাকে প্রয়োজন অনুযায়ী বিভিন্নভাবে সহায়তার আশ্বাস দেন মাদারীপুর মহিলা অধিদপ্তরের উপপরিচালক নাজনীন আফরোজ। নতুনত্ব আছে, উনি যে কাজীর ভাত, এটা কিন্তু আসলে বাংলাদেশের অনেক জায়গায় খুব ফেভারিট একটা খাবার। তো সেই হিসাবে আমার মনে হয় যে এরকম নতুন একটা ফুডের উপরে একজন উদ্যোক্তা হয়েছে, একটা নারী উদ্যোক্তা। তো এই ফুড কাজীর ভাতটা আমি বিভিন্ন মিটিং এর চেষ্টা করব যে একদিন যে কোনো এক জায়গায় এই কাজীর ভাতের একটা আইটেম রাখা যায়, এবং সেটা আমি যাতে সবাই আগ্রহী হবে এবং খেয়ে যাতে সবাই আরো প্রচার করতে পারে। এবং আমি আমার ডিপার্টমেন্টের অফিসারদেরকে সব উপজেলায় বলবো যে কোনো প্রোগ্রামে কাজীর ভাতের একটা অর্ডার দিও, এবং আমি আমার অফিসেও চেষ্টা করবো ইনশাআল্লাহ যে কোনো মিটিং এর নেক্সট আমি এই কাজীর ভাতের আইটেমটা রাখবো, যাতে সবাই খেয়ে একটু উৎসাহিত হয় এবং তার অর্ডারটা ক্যারি করতে পারে, এটা আমি চেষ্টা করবো। আর এছাড়া উদ্যোক্তাদের আমাদের উনি যেহেতু এরকম উদ্যোক্তা, আমাদের তো প্রতি বছর জয়িতা নির্বাচন করা লাগে। তো যদিও জয়িতার নাম এবার চেঞ্জে অদম্য নারী হয়েছে, তো সেটাতে আমি নেক্সট ডিসেম্বরে যেটা আমাদের জয়িতার সম্বর্ধনা দেওয়া হয়, সেখানে চেষ্টা করব তাকে আমি জয়িতাদের ভিতরে একটা ক্যাটাগরিতে তাকে আনতে, যেহেতু সে উদ্যোক্তা এবং ব্যবসায়ী, নিশ্চয় অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী, সে ওই ক্যাটাগরিতে তাকে চেষ্টা করব জয়িতা হিসেবে বাছাই করা যায় কিনা ক্রিয়েটরের আওতায় থেকে। তারপরে হচ্ছে আমাদের ঢাকাতে যেমন জয়িতা ফাউন্ডেশনের আওতায় জয়িতাদের শোরুম আছে অনেকগুলি, যেখানে অনেক জয়িতা উদ্যোক্তারা, নারী উদ্যোক্তারা ব্যবসা করতেছে, সেখানে তার জন্য আমি একটা শোরুমের ব্যবস্থা করতে পারি কিনা আমি সেটা চেষ্টা করব। বলাকা আজ শুধু একজন উদ্যোক্তা নন, তিনি একজন রোল মডেল। তার পথ ধরে এখন অনেক নারী ঘরে বসেই কাজ করছেন, আয় করছেন।